হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। হ্যাঁ, কেউ তো আসছে মনে হয় না, কেউ নেই। আজকে আমি রিভিউ করতে চলেছি আমার সেট সং, আমার সেট মানে আমার কষ্ট দেওয়ার ইয়ার কথাগুলো আমি কাউকে বলি না, আপনাদেরকে বলছি। ওকে ভাই, এখান থেকে যাই, কারণ জায়গাটা দেখবা। বাথরুমের জায়গা ভাই, বাথরুমের এখান থেকে যদি কেউ বাথরুমে ঢুকে আমার সব কিছু শুনে গেলে এখান থেকে চলে যাওয়াই অনেক ভালো। ভাই হ্যাঁ, আবার মা আছে কোনখানে বলা যায় আমার সেট কথা এখানে। আপনারা তো হয়তো জানেন আমার দুটো বন্ধু আছে, জাবের আর আবির। জাবের, নামিরা, আবির। আমার আরও অনেক আছে, লামিয়া, মিনহাস, তারপরে লিলি, এগুলো সবাই আছে। তো কি হয়েছে, এখন কয়েকদিন ধরে জাবেদের বাসায় কোরবানটা গেল কয়েকদিন, তো জাবেদের বাসায় এখন কয়েকটা মেহমান আসছে। ওই মেহমান দুইটা আসছে। প্রথমে যেগুলো আসছিল ওদের বাসায় তারা সবাই চলে গেছে, আর কিছুদিনের মধ্যেই আশা করি ওদের আরও যে যতগুলোই আছে আশা করি ওরাও তাড়াতাড়ি চলে যাবে। তো ভাই, এতদিন আবিরকে তো আপনার চিনে, ফুটবলার, তিনি এসে ফুটবল খেলে। আবির তো প্রায় সময় আমাকে ব্লক করে, আপনারা দেখবেনই। আপনারা দেখেন না মনে হয়, আপনারা তো আমার ভিডিওটিতে বেশি দেখেন না। তো ভাই আর কি হয়েছে, আবির আসে না, আবিরের বাসায় এখানেও আসে, ও আবিরদের ফ্রেন্ড, ওর বন্ধু আত্মীয়ের সবাই এখানে আসে ঈদ করতে। যখন ওরা ঈদ করতে আসে না, তখন কেউ লামিয়া, ইনহাস, লিলি কেউ বার্তা দেয় না, জাবের, আবির, নামিরা কেউ দেয় না। নামিরার বন্ধু হচ্ছে লিলি, আর হচ্ছে কি বলে যে তাসফিয়া, আর হচ্ছে যে লামিয়া। এই তিনজন এখন দেখতেছি, এই তিনজনের সাথে নামিরা মারতেছে না। যখন ওদের বসে ঢুকে তখন বলে যে এই গরিব ছাগল, তোদের এই খেলার মতো জায়গা নেই, তোদের সবসময় এদিকে নিয়ে বসে থাকিস কেন? ও কি তোদের বেস্ট ফ্রেন্ড নাকি? ও তোদের কি এরকম করে বলতেছে। বলে ও এখন আসছে আমি আমাকে বলার জন্য, তো এগুলো বলে প্রতিদিন। তারপরে যাবে ছেলেদের প্রথমে আবিরটা বলে, আবিরদের বাসায় আত্মীয় কতগুলো আসছে, তখন লিলিদের বাসায় গাছের এখানে ওদের মেহমান সবগুলো নিয়ে লিলিদের গাছের এখানে আমার নামে অনেক বাজে কথা বলছে, অনেক বদনাম করছে ভাই। আপনারা শুনলেও তো মাথা খারাপ হবে না, হাসবেন যে অনেক গালি দিয়েছে ভাই। তারপরে জাবেরকেও করতো, এখন দেখতেছি এর সাথে কাটাকাটি হয়ে গেছে, কয়েকদিন ধরে কথা বলতেছে না। তো আমরাও কথা বলতেছি না। তারপরে দেখতেছি কালকে মনে হয় ওদের মেহমান আত্মীয়গুলো চলে গেছে, তাই দেখতেছি কালকে আমার সাথে ফুটবল খেলতে আসছে। এরপরে জাবেরকে তো প্রথমটা বলে গেছে চলে গেছে মেহমান। আমি বলছি জাবের বন্ধু হচ্ছে যে আমি, আবির, এরা হচ্ছে বড় হুজুর আছে, বড় হুজুরের ছেলে। আর আবিদ আর হচ্ছে যে ইয়াসিন, আমরা ছেলে ভাই। যতদিন ধরে মেহমানগুলো আসছে না, আমি যখন আমার সাইকেলটা নিয়ে ওদের পাশে যাই, তখন বলে এই তোমাদের কি সাইকেল চালানোর মতো রাস্তা নেই? তিন নিতে পাশে আসো যে গরিব ছাগল কোথাকার, এখানে জায়গা পাই না, যে রাস্তা নেই যে সাইকেল চালানোর জন্য। তারপরে যাবে কালকে আমি ওকে ফুটবল খেলতে ডাকছিলাম, ফুটবল খেলবে বলে ওর বলে বাথরুম বসছে, বাথরুমে যাবে বলতেছে আমাদেরও তো বাথরুম আছে, আমাদেরটাই ঘর।
না না আমাদেরটাই করবো। তারা গেছে গা। আমি ভাবছি যে এর যদি বেশি প্রেশার ধরে তাহলে ও হাইটে হেঁটে যাচ্ছে কেন। তারপরে দেখতেছি ওর বন্ধুটা ওকে নিতে আসছে, ওর সাথে খেলতে খেলতে চলে গেছে। তো এরকম মেহমানগুলো গেলে তখন আমার সাথে এসে বসে থাকবে। সত্যি কথা ভাই, এটা সত্যি ঘটনা। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমিও আপনাদেরকে একদিন দেখাবো। সবসময় আমার সাথে এরকম হতে হবে। আমি একদিন কুরবানির দিন আমি ওকে 50 টাকা খাওয়াইছিলাম। 50 টাকা খাওয়াইছি এই জন্য 50 টাকা খাওয়াইছি এই জন্য আমি অনেক মার খাইছি। তবুও যখন যখন কতগুলো নাস্তা নিয়ে উঠতেছিল তারপর বলছে, যাবের কেমন আছিস, ভালো আছিস? তখন এরকম করে করে বলতেছি। তখন ও বলতেছে যে ফিস ফিস করে এখন 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 আমাদের কি রে তাহলে হয়তো আসি রে। আমার মনে হয় কথাটা বোঝেনি। বলতেছে যে মনে মনে খাবার দেখছে এখন আমার সাথে কথা বলতে চাচ্ছে। তারপরও আমার সাথে কথা না বলে ইগনোর করে চলে গেছে। আর আমি ফিস ফিস করে যে কথাগুলো বলে এগুলো আমি সব বুঝতে পারি। ওদের মুখে যেটা ট্রান্সলেট হয় সেটাই আমি বুঝতে পারি। এখন প্রতিদিন আমার সাথে মারামারি করে, প্রতিদিন একটা হয়। আমি ওদেরকে কিচ্ছু বলি না। যদি আমি একটা টুকাও দিই তাহলে আমার সাথে কথা বলে না গেছে। তো এটা কোনো কথা? আর এমন বলবো পাওয়া থাকে না, পাওয়া অনেক ভালো। আমি বেশি শুধু যদি না হইতাম না অনেক সুখে থাকতাম। আমার বোন, বাবা, দাদা, দাদি, আম্মু, মামা এদের সাথে অনেক সুন্দর করে থাকতাম আমি। এদের জন্য আমার সব কিছু নষ্ট হয়েছে। আমার অর্ধেক খেলনা ওদেরকে দিয়ে দিয়েছি, অর্ধেক খেলনা নষ্ট করছে, অর্ধেক খেলনা ভাঙছি। ইলেকট্রিকের যে জিনিসগুলো আছে এগুলো ভেঙে আমি মোটর ফোটর সব কিছু দিই, তারপরে বিক্রি করে টাকা পাই। কিন্তু এই টাকাগুলো আমাকে দেয় না। এখন যেদিন আমার মাথার হাসপাতালে ছিল তখন সবাই বলতেছে তোর মা এটা কে, তোর মা কিছু করতে পারবে না, তোর মা হাসপাতালে বসে থাকছে, তোর মা তোকে এমনি ভালোবাসে না, এইসব বলতেছে। এখন আমি তখন ওই যে খাট দেখতেছেন, ওই খাটের মধ্যে বসে বসে আমি তখন কান্না করতেছিলাম এই কথাগুলো শুনে। তখন আমার অনেক খারাপ লাগছিল, কষ্ট লাগছিল, অনেক কষ্ট লাগছিল। যখন আমি আমার আম্মুদেরকে ভিডিও কলে সব কিছু বলতে চাইছি রান্না করে। এই সময় রায়ান থেকে ছিলেন, আমি ওকে দিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম, সাইকেল থেকে পড়ে গেছে, যেটা এখানে দেখতে পারবেন। ওর একটা বোনও আছে, ওরা দুজনে এখানে মোবাইল দেখতেছিল। তখন হঠাৎ করে আমার দাদা চলে আসছে। তারপরে আমি আমার আম্মুকে বলছি, আম্মু মোবাইলটা কাটো, দাদা আসছে, সব কিছু বল দিবে। তারপর আমি কাটে দিয়েছি। তারপর বলছি কী হয়েছে তোর থেকে কান্না করি, তোর থেকে কী হয়েছে, ওই কী জন্য কান্না করতেছিস, কী জন্য মন খারাপ করে বসে থাকছিস, সেই কী খাবি না খাবি ওই সব কিছু বসে থাকছে। তখন রাত হয়ে গেছিলো। আমি রাতে কথা বলতেছিলাম, রাতে কান্না করে করে। তো রায়ানদেরকে বৃহস্পতিবার নিয়ে গিয়ে হোস্টেল, এবং রায়ানদেরকে হোস্টেল দিয়ে দেওয়ার পরে ফাতেমা আছে, সাদিকা, সাইমা, এরা 3 জন হয়ে যাবে। তারপরে আমি যদি এবার 5th ক্লাসে উঠি আমাকেও দিয়ে দিবে। সবাই বলবো কি সমস্যা হবে, দুঃখ সবই একসাথে থাকে। আমার সমস্ত কিছু নাই। আমি যে সোফার মধ্যে বসে থাকছি